গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের দিনটা শুরু করলাম একটা মিষ্টি সকাল দিয়ে। তো সকালবেলা দেখো এখানে আমি দুধ গরম করে নিয়েছি, আর এখানে আমি রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো মশলার জন্য এখানে আমি রসুন ভিজিয়ে রেখেছি। রসুনটা আমি আগের থেকে ভিজিয়ে রাখি, কারণ কি জানো? কারণ যদি ভিজিয়ে রাখি তাহলে রসুনটা ছাড়াতে সুবিধা হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা, ওটাও ভিজিয়ে রাখবো যখন আমি মিক্সিতে পিসবো, তাতে যাতে ভালোভাবে পিষানো যায়, কারণ ভিজিয়ে রাখলে লঙ্কাটা নরম হয়ে যাবে। এবং এখানে দেখছো এই লাল কৌটোতে আমি রেখেছি গরম মশলা। আমি গোটা গরম মশলা এখানে ইউজ করব। তো এখানে আমি গ্যাসের মধ্যে প্রথমে দিয়ে দিলাম কড়াই। আমি সকাল সকাল রান্নাটা সেরে নেবো, ওই জন্য আমি দেখো এখানে চলে এসেছি। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, যে তোমাদেরকে আমি কৌটোটা দেখালাম। তো সেইখানে আমি যে গরম মশলা রেখেছিলাম সেই গরম মশলাটা এখানে এখন আমি দিয়ে দেবো। দারচিনি, ইলাইচি এবং লং, এই তিনটে গরম মশলাই আমি বেশিরভাগ ইউজ করি। এছাড়াও আরও অনেক রকম গরম মশলা আছে যেগুলো আমি অত বেশি ইউজ করি না। এরপরে দিয়ে দেবো দেখো এখানে কাঁচা পেঁয়াজ, সাথে সাথে দিয়ে দেবো চিকেন। এখানে যেহেতু আমি চিকেন রান্না করছি এবং খুবই সহজ পদ্ধতিতে চিকেন কীভাবে রান্না করা যায় সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো। এরপর আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এই মশলাটার মধ্যে কী কী দিয়েছি বলে দিই। গোটা জিরে, রসুন, আদা, একটুখানি পেঁয়াজ এবং লাল লঙ্কা, এই তিনটে দিয়ে এই কয়েকটা জিনিস দিয়ে আমি মশলাটা পিষে নিলাম এবং একই সাথে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পর আমি দেখে নেব। এই দেখো এখানে রেখেছি আমি যে গরম মশলাটা তোমাদেরকে বললাম। এখানে আমি সব গরম মশলা আমি আলাদা আলাদাভাবে কিনে এই কৌটোটার মধ্যে রেখে দিই। এরপরে দেখো ঢাকাটা সরিয়ে যখন আমি দেখছি অনেকটাই জল বেরিয়ে গেছে, এখানে রেখেছি গুঁড়ো মশলাগুলো, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং চিকেন মশলা, এই তিনটে মিলিয়ে আমি একটা বাটির মধ্যে দেখো নিয়ে পরে একটু সামান্য জল দিয়ে মশলাগুলো গুলে নিলাম। কারণ মশলাগুলো যখন আমি চিকেনের মধ্যে দেব যাতে শুকনো মশলাটা পুড়ে না যায়, সেই জন্য আমি জল মিশিয়ে এর মধ্যে দিয়েছি এবং খুব ভালোভাবে মিশে যাবে। এইভাবে যদি তোমরা গুঁড়ো মশলাগুলো জলের মধ্যে গুলে পরে দাও। দেখো সমস্ত চিকেনের মধ্যে সমস্ত মশলা আমি আবারও মিশিয়ে নিলাম এবং আরেকবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর এখানে দেখো যখন আমি গুঁড়ো মশলাটা দিয়েছি জলটা অনেকটাই টেনে নিয়েছে, কিন্তু এখনও কষানো অনেকটাই বাকি। চিকেনের সবথেকে মেন জিনিস হলো কষানো। যত বেশি ভালোভাবে চিকেন কষানো যাবে চিকেনের টেস্ট ততটাই ভালো হবে। এইভাবে আমি কম আঁচে রেখে আস্তে আস্তে কষাতে থাকবো যাতে টেস্ট অনেকটাই ভালো হয়। তো চলো এরপরে দেখে নাও আমি কিভাবে রান্নাটা করছি। আরেকবারও আমি দেখো ঢাকা সরিয়ে দেখলাম যে অনেকটাই জল কমে গেছে এবং মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এরপর দেখো চিকেনের সাথে তেল যখন ছেড়ে দিয়েছে মশলাটার কত সুন্দর কালারটা এসেছে। তো ঠিক এইভাবেই তোমরা চিকেন, পেঁয়াজ এবং মশলা ও গুঁড়ো মশলা একসাথে দিয়ে এভাবেই কষিয়ে নেবে, দেখবে কত সুন্দর কালারটা আসবে। নুন আমি প্রথমে দিয়েছিলাম না, কারণ নুন দিয়ে দিলে জলটা অনেক ছেড়ে যায়, তো তখন চিকেন ভালোভাবে কষতে চায় না। ওই জন্য দেখো কষানোর পরে লাস্টে আমি যখন নামাবো ঠিক তার কিছুক্ষণ আগে নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটুখানি জল দিয়ে আমি কিছুক্ষণ আরও এটা ফুটতে দেবো, যাতে খুব ভালোভাবে চিকেন সেদ্ধ হয়ে যায়। কষাতে কষাতে চিকেন যেহেতু খুবই নরম মাংস, ওই জন্য কষাতে কষাতেই চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে যায়। একে আলাদাভাবে আর সেদ্ধ করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু যেহেতু লাস্টে আমি একটু জল দিলাম এবং এর মধ্যে আমি গরম জল মিশিয়েছি যাতে চিকেনের টেস্টটা খুবই সুন্দর আসে, তো তোমরাও যখনই রান্না করবে তখনই গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে চিকেনের স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। তো এখানে আমি গরম জল করে রেখেছিলাম আগের থেকে। দেখো
তোমাদের সাথে গল্প করতে করতে চিকেনটাও পুরো রেডি। এরপর আমি ঢাকা দিয়ে সামান্য কিছুক্ষণ ফুটতে দেব। এরপর আমি আবার চলে এলাম। দেখো এখানে চিকেন ফুটছে এবং কত সুন্দর রঙটা এসেছে। তো এখানে আমার চিকেন রেডি। তো তোমাদের কেমন লাগলো চিকেনের এই খুবই সহজ পদ্ধতিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং তোমরা বাড়িতে কীভাবে চিকেন রান্না করো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো আজকের মতো টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।